ভারতের উত্তর পূর্বাঞ্চলের হিমালয়ের কোলে মেঘে ঢাকা সবুজ অরণ্যে লুকিয়ে আছে এক অপূর্ব সুন্দর প্রাণী, লাল পান্ডা। তার উজ্জ্বল লালচে বাদামি লোম, লম্বা ঝোপালো লেজ আর মিষ্টি মুখ দেখলে মনে হয় যেন প্রকৃতির কোনো তুলিতে আঁকা এক জীবন্ত ছবি। এই শান্ত ও নিভৃতচের প্রাণীটি ছোট পান্ডা বা রেড বিয়ার ক্যাট নামে পরিচিত। এই মায়াবী প্রাণীটি শুধু দেখতেই সুন্দর নয়, এরা হিমালয়ের বাস্তুতন্ত্রের এক গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু দুঃখের বিষয়, তাদের সংখ্যা আজ দ্রুত হ্রাস পাচ্ছে। লাল পান্ডা মাঝারি আকারের স্তন্যপায়ী প্রাণী। এটি বড় আকারের ডোমেস্টিক ক্যাটের সমান। এদের শরীরের দৈর্ঘ্য প্রায় 40 থেকে 60 সেন্টিমিটার এবং লেজ প্রায় 30 থেকে 60 সেন্টিমিটার লম্বা হতে পারে। এদের ওজন 3 থেকে 6 কেজি পর্যন্ত হয়। তাদের শরীরের লোম ঘন এবং নরম, যা তাদের হিমালয়ের ঠান্ডা ওয়েদার থেকে এদের পায়ের থাবার নিচের লোম থাকে, যা বরফের উপর হাঁটতে সাহায্য করে। এদের একটি বৈশিষ্ট্যপূর্ণ সুডো থাম্ব বা নকল বুড়ো আঙুল রয়েছে, যা আসলে তাদের কবজির হাড়ের বর্ধিত অংশ। এটি তাদের বাঁশ ধরতে এবং খাবার খেতে সাহায্য করে। তাদের দাঁত এবং চোয়ালের গঠন বাঁশ খাওয়ার জন্য বিশেষভাবে অভিযোজিত। তারা খুব দক্ষতার সাথে বাঁশের পাতা ও কচি ডাল চিবিয়ে খেতে পারে। লাল পান্ডা মূলত পূর্ব হিমালয়ের পার্বত্য অঞ্চলে বসবাস করে। ভারত, নেপাল, ভুটান, চীন এবং মায়ানমারের কিছু অংশে এদের দেখা যায়। ভারতে এরা প্রধানত সিকিম, অরুণাচল প্রদেশ এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলার প্রায় 1,500 থেকে 4,000 মিটার উচ্চতার বাঁশঝাড় এবং রডোডেনড্রন মিশ্রিত বনভূমিতে বাস করে। এদের পছন্দের আবাসস্থল হল ঘন বাঁশঝাড়, যেখানে তারা দিনের বেলায় বিশ্রাম নেয় এবং রাতে খাবারের সন্ধানে বের হয়। ঠান্ডা, স্যাঁতসেঁতে আবহাওয়া এবং প্রচুর পরিমাণে বাঁশ এদের জীবন ধারণের জন্য অপরিহার্য। লাল পান্ডাদের প্রধান খাদ্য হলো বাঁশ। তারা বাঁশের পাতা, কচি ডাল এবং মাঝে মাঝে ছোট ফল, বেরি, গাছের নরম অংশ, ডিম ও পোকামাকড় খায়। এরা মূলত নিশাচর প্রাণী। দিনের বেলায় গাছের ডালে বা কৌটোয় ঘুমিয়ে কাটায় এবং সন্ধ্যা বা ভোরের দিকে খাবারের সন্ধানে বের হয়। এরা খুব শান্ত স্বভাবের প্রাণী এবং সাধারণত একা থাকতে পছন্দ করে। লাল পান্ডারা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য বিভিন্ন ধরনের মৃদু চিৎকার বা শিসের মতো শব্দ ব্যবহার করে। তাদের লম্বা ঝোপালো লেজ শুধু তাদের সৌন্দর্য বৃদ্ধি করে না, গাছে চড়ার সময় ভারসাম্য রক্ষা করতে এবং ঠান্ডায় নিজেদের শরীর গরম রাখতেও সাহায্য করে। আজ লাল পান্ডাদের অস্তিত্ব গভীর সংকটের মুখে। এদের প্রধান হুমকি হলো বাসস্থান হারানো, বনভূমি ধ্বংস, কৃষি জমির বিস্তার এবং মানব বসতির কারণে এদের স্বাভাবিক বাসস্থান দ্রুত সংকুচিত হচ্ছে। বনভূমির খণ্ডনের ফলে এরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে পড়ছে, যা তাদের প্রজনন এবং জিনগত বৈচিত্র্যের জন্য ক্ষতিকর। এছাড়াও চোরা শিকার এদের জন্য একটি বড় বিপদ। এদের চামড়া এবং পোষা প্রাণী হিসেবে এদের চাহিদা থাকার কারণে এদের শিকার করা হয়। জলবায়ু পরিবর্তনের কারণেও এদের জীবন বিপন্ন। তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের পরিবর্তনের ফলে বাঁশের উৎপাদন কমে যাচ্ছে, যা তাদের খাদ্যের অভাব সৃষ্টি করছে। এছাড়াও নতুন নতুন রোগের প্রাদুর্ভাব এদের জন্য হুমকি স্বরূপ। লাল পান্ডাদের সংরক্ষণের জন্য বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংস্থা কাজ করছে। এদের বাসস্থান রক্ষা করা, বনভূমি পুনরুদ্ধার করা এবং চোরা শিকার রোধ করার জন্য কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় সম্প্রদায়ের মধ্যে লাল পান্ডা এবং তাদের আবাসস্থলের গুরুত্ব সম্পর্কে সচেতন বৃদ্ধি করা হচ্ছে। বন সংরক্ষণে তাদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন শিক্ষা ও প্রচার কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষকে এই সুন্দর প্রাণীটি সম্পর্কে জানানো হচ্ছে। কিছু চিড়িয়াখানা এবং প্রজনন কেন্দ্রে লাল পান্ডাদের সংখ্যা বৃদ্ধির চেষ্টা চলছে। আহত বা অসুস্থ পান্ডাদের উদ্ধার করে তাদের চিকিৎসা ও পুনর্বাসনের ব্যবস্থাও করা হচ্ছে। তাদের বিলুপ্তি আমাদের প্রকৃতির জন্য এক অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। তাই আসুন আমরা সকলে মিলে এই নিরীহ ও সুন্দর প্রাণীটিকে বাঁচানোর জন্য হাত বাড়াই।